দেবরাজ চক্রবর্তীর পর আরও একজন প্রাক্তন কাউন্সিলর বিধাননগরের স্ক্যানারে তৃণমূল কাউন্সিলরের নাম বিনু মণ্ডল এবং শুধু তিনি নয় তার স্ত্রীও স্ক্যানারে রয়েছে। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কি তথ্য আছে যার জন্য স্ত্রী সহ এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নজরে? দেখো, বেহিসাবি শুধুমাত্র আর্থিক লেনদেন, বেহিসাবি সম্পত্তি, এই ধৃত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ইতিমধ্যেই এখনো পর্যন্ত বাগুইআটি থানার পুলিশি হেফাজতে রয়েছেন এবং দেবরাজ চক্রবর্তীর সবচেয়ে কাছের যদি কোনো তৃণমূল কাউন্সিলর, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হয়ে থাকে সেটা হচ্ছে বিনু মণ্ডল। ইনি হচ্ছেন বিধাননগর পৌর নিগমের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তিনি প্রথমে যখন পুর নিগমে যখন ভোটে দাঁড়ান সেই সময় তার যে আর্থিক লেনদেন এবং সম্পত্তির হিসেব যদি দেখা যায় তাহলে সেখানে 45 লক্ষ টাকা, কিন্তু গত 5 বছরে তার রকেটের থেকে বেশি গতিতে উত্থান, অর্থাৎ কয়েক কোটি কোটি টাকার তার সম্পত্তি। এবং এবার বিধাননগর পুর নিগমের কাউন্সিলর বিনু মণ্ডল, অর্থাৎ 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনু মণ্ডল এবং তার স্ত্রী, এবং তার যে অগাধ সম্পত্তি, শুধুমাত্র রাজ্যে নয় রাজ্যের বাইরেও এরকম সম্পত্তি রয়েছে, এমনটা কিন্তু যে বাগুইআটি থানার যে তদন্তকারী আধিকারিকরা দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে বিনু মণ্ডলের, অর্থাৎ কাউন্সিলর বিনু মণ্ডলের সম্পত্তি অনেকটাই পেয়েছে। এছাড়াও জনরোষের মুখে পুরুলিয়ার রঘুনাথপুরের আরলা পঞ্চায়েতের প্রধানকে বেধড়ক মারধর, গ্রামবাসীদের ছোড়া হয় ডিমও। পুলিশ উদ্ধার করতে গেলে প্রধানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে চোর চোর স্লোগান। কোনো রকমে তৃণমূল নেতাকে উদ্ধার করে আদ্রা থানায় নিয়ে যায় পুলিশ। ভোটের পর থেকে প্রধান পঞ্চায়েতে আসতেন না বলে অভিযোগ। প্রধান পঞ্চায়েতে না আসায় সমস্যায় পড়েন গ্রামবাসীরা। আজ প্রধানকে দেখতে পেয়েই বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। প্রধানের বিরুদ্ধে সরকারি কাজে কাটমানি নেওয়ার অভিযোগ। দিন ধরে পঞ্চায়েত প্রধান না আসার ফলে মানুষের একটা ক্ষোভ, এবং এলাকা থেকে উনি ওর এলাকা থেকে প্রচুর পরিমাণে টাকা তোলা আদায় করেছে। প্রত্যেকটা একটা সিগনেচারের জন্য মানুষের কাছে টাকা নিচ্ছে, সেটার বহিঃপ্রকাশ আজকে মানুষ উগড়ে দিয়েছে। প্রশ্নফাঁস রুখতে সংশোধনী বিল পাশ লোকসভায়। হট্টগোলের পর লোকসভা থেকে ওয়াকআউট বিরোধীদের। এরপরই ধ্বনি ভোটে পাশ নতুন বিল। আগামীকাল রাজ্যসভায় সংশোধনী বিল পেশ করা হবে। সমস্ত সংসদ সদস্যদের সাজেশন, তাদের ক্রিটিসিজম আমরা সমস্ত কিছু শুনেছি। আমি এটুকু বলতে পারি যে আমাদের ভুল হতে পারে, কিন্তু আমাদের মনীষার মধ্যে কোন রকম দূরভিসন্ধি কেউ পাবে না, এটা স্পষ্ট মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন। প্রথম এই ধরনের আইন 2024 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভারত সরকার আনে। এবার তার সাজাকে আরো বাড়ানো হচ্ছে এবং তার সাথে সাথে ফাস্ট ট্র্যাক কোর্ট, টাইম বাউন্ড হিয়ারিং এবং তার ডিসিশন আসা, অর্থাৎ সিদ্ধান্ত আসা কি অপরাধী কি অপরাধী নয়। এটা অত্যন্ত দরকার, কারণ গোটা দেশব্যাপী ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি যারা সরকার চালাচ্ছে তাদের সরকারের মধ্যে কিন্তু এই প্রশ্ন ফাঁসের সমস্যা দেখা দিয়েছে। তারা একটা সমাধানের জন্য এই আইন অনেকটা কাজ করবে বলে আমার মনে হয়। আর কোনো আইনই ফুল প্রুফ হয় না, সময়ের সাথে সাথে তার পরিবর্তন প্রয়োজন হয়। 24 সালে যে আইন আনা হয়েছিল তাকে আরো শক্তিশালী করা হলো এবং নতুন আইন আনা হলো।